ওর চোখ দুটি বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় হাসপাতালের আলো চলে যায়। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। অসহায় মানুষের চিৎকারে চারিদিক কেঁপে ওঠে। রাত অনেক হয়েছে, দিনকালও ভালো নয়। বলছিলাম আজ না হয় থেকেই যান, কাল সকালে উঠে চলে যাবেন। হাসালেন সমরবাবু। দেখুন, কাজের সূত্রে আমাকে প্রায়ই জঙ্গলে যেতে হয়। ভয় পেলে তো চাকুরিটাই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি খুব সাহসী, ভূত প্রেত বিশ্বাস করেন না। তবুও বলবো, প্রতি বছর রাতে নিশিমুন্ডার জঙ্গলে আত্মারা ঘুরে বেড়ায়। বছরে একবার হলেও আপনাদের এখানে আমাকে আসতেই হয়। কই, কোনোদিন তো ভূত প্রেতের কথা বলেননি। গত বছর এই দিনে দুজন লোক বিভৎসভাবে মারা যায়, সেজন্যই বারণ করছি। তবে কোনোভাবেই রাস্তায় দাঁড়াবেন না, সোজা গাড়ি চালিয়ে চলে যাবেন। ঠিক আছে সমরবাবু, আপনার কথা আমার মনে থাকবে। কাল আমাকে আবার মালদায় যেতে হবে। আসি। সুমন বুঝতে পারে কিছু তো একটা আছে, যে কারণে সমরবাবু বারবার সাবধান করছেন। কিন্তু কি বা করার আছে? আজ ওকে যেভাবে হোক বাড়ি ফিরে যেতে হবে। নিস্তব্ধ পথ দিয়ে সুমন গাড়ি চালিয়ে যাচ্ছে। কোথাও কোনো মানুষের দেখা নেই। পাহাড়ের আদিবাসী সমাজ দিনে প্রচুর পরিশ্রম করে আর সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ব্রেক মেরে সুমন দাঁড়িয়ে পড়ে। রাস্তায় একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে পড়ে আছে। সুমন দ্বিধায় পড়ে যায়। কি করবে? বেরিয়ে গিয়ে দেখবে নাকি পাশ কেটে চলে যাবে? এমন সময় সমরবাবুর কথা মনে পড়ে যায়। কিন্তু এভাবে পালিয়ে গেলে কাপুরুষের মতো কাজ হবে। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। যা হবার হবে, আগে দেখতে হবে মেয়েটি জীবিত আছে কিনা। না, তেমন কিছু হয়নি। মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে এই যাত্রায় বেঁচে যাবে। তাই কাল বিলম্ব না করে মেয়েটিকে গাড়িতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলতে থাকে। কিন্তু কাছাকাছি কোথায় হাসপাতাল আছে ও জানে না। রাস্তায় কাউকে পেলে ভালো হয়, জিজ্ঞাসা করে জেনে নিতে পারত। কিন্তু চারিদিক শুনশান। মেয়েটি এখনো অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। ওর ভীষণ রাগ হয়। গ্রামের মানুষগুলো কেন যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সুমন মনে মনে ভাবে, মেয়েটিকে শহরে নিয়ে গেলে কেমন হয়। ঠিক তখনই রাতের অন্ধকারে গাছের নিচে একটি লোককে দেখতে পায়। এই যে দাদা, এই যে শুনছেন, এই যে দাদা, এখানে হাসপাতালটা কোথায় বলতে পারেন? হাসপাতাল খুঁজছেন? হাসপাতাল? হ্যাঁ, পাহাড়ের রাস্তা ধরে সোজা চলে যান, সাইনবোর্ডটা দেখতে পাবেন। হাসির মানে কি? লোকটি পাগল নয় তো? সুমন ভাবতে থাকে। পাহাড়ি পথ ধরে সুমন এগিয়ে যায়। মেয়েটি এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অনেকটা এগিয়ে আসার পর সুমন সাইনবোর্ড দেখতে পায়।
জঙ্গলের ভেতর দিয়ে একটি মাটির রাস্তা চলে গেছে। বিশাল বড় হাসপাতাল, সাইনবোর্ডে লেখা নিশিমুন্ডা হাসপাতাল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই গভীর জঙ্গলে এত বড় হাসপাতাল থাকতে পারে। দেখে মনে হয় হাজার বছরের পুরনো, কেমন যেন ভৌতিক লাগছে। সুমন মেয়েটিকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে ঢুকেই অবাক হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এই যে শুনছেন, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে বলুন মেয়েটির চিকিৎসা করাতে হবে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ তাড়াতাড়ি ডাক্তারবাবুকে বলুন। আপনি শান্ত হয়ে বসুন, এক্ষুনি আমি ডাক্তারবাবুকে বলছি। সাথে সাথে একজন নার্স এসে মেয়েটিকে ওটি রুমে নিয়ে চলে যায়। সুমন কিছুটা অবাক হয়। এখনো হাসপাতালে বেশ কয়েকজন রোগী বসে আছে। এক দৃষ্টিতে সবাই যেন ওকেই দেখছে। এই যে বাবু মশাই, ভদ্রমহিলা কি আপনার আত্মীয়া? না না, আত্মীয়া নয়, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, তাই আমি নিয়ে এলাম। অনেক বছর আগে এই দিনেই একজন লোক একটি মেয়েকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। তারপর হাসপাতালটি কী কারণে যেন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক একই জায়গায় আমিও বসেছিলাম। তারপর সব স্মৃতি হয়ে গেছে। সুমন বৃদ্ধের কথার কোনো অর্থ বুঝতে পারে না। হঠাৎ মনে হলো ওর চোখ দুটি বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে চেয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় হাসপাতালের আলো চলে যায়। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। অসহায় মানুষের চিৎকারে চারিদিক কেঁপে ওঠে। কিছুক্ষণ পর সুমন জেগে ওঠে। সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। দুটো কঙ্কাল সামনে বসে আছে। রিসিপশনের সামনেও একটা পোড়া কঙ্কাল পড়ে আছে। চারিদিকে পোড়া পোড়া গন্ধ। ঠিক এমন সময় সামনের কঙ্কালগুলো দাঁড়িয়ে পড়ে। ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করে ওর দিকে এগিয়ে আসে। সুমন বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় ওটি রুমে। সেখানেও একটি কঙ্কাল পড়ে আছে, কিন্তু মেয়েটিকে আর দেখতে পায় না। কাল বিলম্ব না করে হাসপাতাল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সুমন ভেবে কোল কিনারা পায় না। মুহূর্তেই মানুষগুলো পুড়ে কঙ্কাল হয়ে গেল, কিন্তু ও এখনো বেঁচে আছে। কি করে? মনে হাজার প্রশ্ন। প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন, ভাবছেন কি করে আগুন লাগলো। মানুষগুলো কেমন করে পুড়ে গিয়ে ভূত হয়ে গেল, তাই না? আরে, আপনি এখনো বেঁচে আছেন? আমি তো ভেবেছিলাম আপনি আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছেন। আপনি যা দেখেছেন সব সত্যি। আজ থেকে অনেক বছর আগে একজন লোক আমাকে অজ্ঞান অবস্থায় এই হাসপাতালে নিয়ে যায়। আমার যখন অপারেশন চলছিল ঠিক তখনই হাসপাতালে আগুন লেগে যায়। সবাই পালিয়ে যায়, কিন্তু আমরা কজন পালাতে পারিনি। জীবন্ত অবস্থায় মারা পড়ে যাই।
কি যা তা বলছেন? কিছুক্ষণ আগে আমিই তো আপনাকে রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। আচ্ছা, একবার ভাবুন তো, সবাই আগুনে পুড়ে মারা গেল, আর আপনি এখনো বেঁচে আছেন কি করে? সে কথা ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে ওঠে। অপারেশন থিয়েটারে আমি নিজের চোখে একটা কঙ্কাল দেখেছি। ভেবেছিলাম ওটা আপনার কঙ্কাল। সত্যি বলেছেন, ওটা আমারই কঙ্কাল ছিল। বাস্তবে আমি কোনো মানুষ নই, ওটা আমার আত্মা।